إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال النبي صلى الله عليه وسلم إن هذا الخير خزائن ولتلك الخزائن مفاتيح فتوبى لعبد جعله الله مفتاحا للخير مغلاقا للشر وويل لعبد جعله الله مفتاحا للشر مغلاقا للخير وقال عليه الصلاة والسلام الناس معادن كمعادن الذهب والفضة وقال عليه الصلاة والسلام والذي نفس محمدا بيده لن تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما محترم دوستو बुजुर्ग عزيزو दीनेर मजमा ईमानेर हकीकत के पैदा करार जन्य ईमानेर जिला ईमानेर नूर के बाड़ानोर जन्य दीनेर मजमा अल्लाह ताआलार वादार मजमा हादीसे कुदसिते आसे जे अल्लाह ताआला हशरेर मैदाने ऐलान करबेन वजबत मुहब्बती लिल मुतहाब्बिना फीहा आइनाल मुतहाब्बिना फीहा आइनाल मुताजालिसिना फीहा आइनाल मुतदाविरिना फीहा तार ऐलान होबे কোথায় সমস্ত লোক যাদের উপর আমার মহব্বত ওয়াজিব কোথায় সমস্ত লোক যারা আমার জন্যই একত্র হইতো আমার জন্যই বসতো আমার জন্যই খরচ করতো আমার জন্যই মহব্বত করতো একে অপরের সাথে দেখা সাক্ষাৎ এটাও আল্লাহর জন্য বসাটাও আল্লাহর জন্য খরচটাও আল্লাহর জন্য তো ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া আল্লাহ তাআলা স্থান দিবেন এজন্য হেদায়েতের এবং আল্লাহর কাছে করিব হওয়ার নৈকট্য প্রাপ্ত হওয়ার চার আসবাব উম্মত যেন চার আসবাবকে ধরে রাখে চার জিনিসের সাথে নিজেকে মিলায় রাখে যদি ইয়াকিন হয় যে মজমা নিজের দিনের খোরাকের ইমানের নূর নিয়ে আসার দিনের উপর ইস্তেকামত মজবুতিকে আনবে তাহলে যত পেরেশানি হোক নামাজ তাখির হইতে হইতে 10টা হয়ে গেলে বসে থাকবে কারণ তার এটা আল্লাহ তাআলার ওয়াদা পুরা করার মজমা ইয়াকিন হয়েছে দিলের বিশ্বাস এটা হয়েছে জমে গেছে দিল যে এই মজমার সাথে আল্লাহ তাআলার ওয়াদা আছে মাগফিরাতের ওয়াদা আছে হাদিসের মধ্যে আসে যে যখন দিনের মধ্যে ইয়াকুদু কওম ইয়াকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা নাযালা আলাইহিমুস সাকিনা গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা ওয়া ফি রিওয়ায়াত আখিরিল মাজলিস আনকুম মাগফুর লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানা এই যে হাদিসটা লম্বা হাদিস এই মজমার সাথে দিনের মজমার সাথে এলান হবে মাগফিরাতের ওয়াদা আছে গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করা যদি কেউ পুরা থাকে পরিপূর্ণ আখের শেষ পর্যন্ত তো পুরা বলতে হবে আমাল হইল শুরু এবং শেষ এটাকে আমল বলে যেটা শুরু আছে শেষটা এটা আমল না বাকি আমলের মধ্যে অর্ধেক হয় নামাজ পড়ছে কিছু পাইছে 3 ভাগের 1 ভাগ এটা আমরা জানি এটা ইহতেমাম হিসাবে যত্ন হিসাবে গুরুত্ব হিসাবে যখন এই মজমার দিনের যে কোনো মজমা যেখানে আল্লাহ রাসূলের কথা কোরআন হাদিসের কথা হয় এই মজমাকে বান্দা গুরুত্ব দেয় তো আল্লাহ তাআলা বান্দাকে আগে বাড়ায় আল্লাহ চান যে বান্দা ভিতর থেকে আমালের জন্য তলব ওলা হয়
কারণ আল্লাহ চান বান্দা ভিতর থেকে আমলের জন্য তলব বলা হয়। বান্দা দিল থেকে আমলকে চাইতেছে, যে আমলকে চায় সে আল্লাহ তাকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তাকে সহজ করেন। এজন্য হেদায়েতের জন্য বড় সবব এটা, বড় মাধ্যম এটা। ওয়াহদি ইলাইহি মান আনাব ওয়াহদি ইলাইহি মান ইউনিব। হেদায়েতের তলবওয়ালাকে আল্লাহ অবশ্যই হেদায়েত দিবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সালমান বিন ফারেস থেকে, পারস্য থেকে মদিনায় আসছে, ভিতরে সত্যের এবং হেদায়েতের তলব ছিল। মদিনা পর্যন্ত আসতে 12 বার বিক্রি হয়েছে। ওনার আব্বা বড় আলেম ছিলেন অন্য ধর্মের, তো উনি হক নবীর সন্ধান পাইছেন, ভিতরে হেদায়েতের তলব আসছে, সত্যের সন্তানটাকে ঘর থেকে বের করছেন, আর সত্যের সন্ধানে সে চলতে চলতে 12 বার বিক্রি হয়েছে। বিক্রি ওই জামানায় মানুষকে ফেরারি কাউকে পাইলে ধরে বিক্রি করে দিত। এবারে বিক্রি হইতে হইতে যখন মদিনায় আসছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইছেন, তখন আল্লাহ রাসূলের কাছে গেছেন। ঘটনা সকলে জানি, মশহুর। বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি এবং তার মালিক তাকে এই শর্তের উপর মুক্তি দিবেন, আজাদ করবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করলেন 2 শর্ত পুরা করার জন্য। সালমান ফারসি রাজন আজাদ হইলেন, মুক্তি হইলেন, আর মদিনাতে আল্লাহ রাসূলের সোহবতে থাকলেন। এক সময় মুহাজির এবং আনসার উভয় আলোচনা করতেছে। সালমান ও মিন্না, মুহাজির বলে সালমান আমাদের থেকে, কারণ সালমান হিজরত করে আসে পারস্য থেকে। আনসার বলেন সালমান ও মিন্না, সালমান আমাদের। সালমান কাফের অবস্থায় মদিনাতে আসছে, মদিনাতে আসার পরে সে মুসলমান হয়েছে, সে আনসারদের মধ্যে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালমান তো না মুহাজিরদের মধ্যে না আনসারদের মধ্যে, সালমান ও মিন্না মিন আহলিল বাইত, সালমান তো আমার পরিবারের থেকে, আমার ঘরওয়ালা থেকে। কারণ সত্যের সন্ধানে, হকের সন্ধানে, হকের তলবে বের হয়েছে ঘর থেকে, আল্লাহ তাকে এই পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কত লম্বা হায়াত পেয়েছেন। এজন্য আমাদের মেহনতের মধ্যে বেতলব কোনো ফেরা নাই। চাই তালিম হোক, গাছ হোক, 1 সেকেন্ডের 1 মিনিটের একটা জিনিস হোক, বেতলব দায়ের মৌত। ইমানওয়ালার মৌত হলো বেতলবের সাথে চলা, বেফিকিরের সাথে চলা। যেন তলব হলো এই মেহনতের বড় জিনিস। তলব, আল্লাহ বান্দার কাছে কি জিনিস চান? আমি এই মেহনতের দ্বারা, ইমানের দ্বারা, মারকাজে আসার দ্বারা, দিনের কাজের দ্বারা, সুন্নতের দ্বারা কি চাই, এই জিনিসের জবাব আমার ভিতরে যেন সবসময় চলতে থাকে। আমার এই আশা, আমার এই হরকত, আমার এই খরচ, আমার এই বৃষ্টির মতো কদম কারণ দুনিয়ার কোনো অবস্থায়, দিনের এই যে পরিস্থিতি, এই যে বৃষ্টির মৌসুম, রাস্তাঘাট ভালো না, দোকানপাট, কোনো দোকান বন্ধ নাই, সব দোকান খোলা আছে। প্রত্যেকেই আশায় বসে আছে, প্রত্যেকেই ইয়াকিন হইতেছে যে খোলা থাকলে লোক আসবে। তো দিনের জন্য যত কদম ফেলা হয়, প্রত্যেকটা কদমের উপরে ইয়াকিন করা চাই যে ওই কদম আল্লাহ আমাকে উঠাইতেছে। কদম উঠতে নেই, উঠায় যাতে, এই কদমকে আল্লাহ উঠাইতেছেন, তৌফিক আল্লাহ তাআলা দেন বান্দার দিলের আগ্রহের উপরে, জজবার উপরে। কারণ আল্লাহর কাছে ঈমান এবং আমল ছাড়া কোনো জিনিসের মূল্য নাই। বান্দা আল্লাহর সাথে সম্পর্কের জন্য আমল ছাড়া কোনো রাস্তা নাই। বান্দার আমালের কারণে যদি কমতে হয়, দুনিয়াবি কোনো নিসবত বান্দাকে ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না, যেটা আমলের দ্বারা পারবে। যেন আমল হলো মূল। তো আল্লাহ তাআলা চান যে বান্দা আমল বলা হয়, আমলের দ্বারা আগে বাড়ে, আমলের তলব তার মধ্যে আগে থাকে, যার মধ্যে আখিরাতের তলব থাকবে, আমলের তলব থাকবে, আল্লাহকে রাজি করার জজবা থাকবে। সে সবসময় এক পেরেশানি, ভিতরে এক পেরেশানি তার কাজ করবে, যেটা আল্লাহ বান্দা ছাড়া কেউ বুঝবে না। হাজারো লোকের থেকে তার পেরেশানি, তার অবস্থা, চেহারার অবস্থা বোঝা যাবে। এজন্য দিনের মেহনতের দ্বারা জিনিস চাওয়া হয়, যেন পুরা দিন হাকিকতের সাথে জিন্দগির মধ্যে আসে। আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করছেন, দুনিয়া আপনি সৃষ্টি হনে। দুনিয়ার সৃষ্টি আল্লাহর কুদরতে, এবং দুনিয়ার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কুদরত চলতেছে। কোনো জিনিস আল্লাহর হুকুমের বাহিরে চলে না, এবং কোনো জিনিস আল্লাহর হুকুমের বাইরে সৃষ্টিও হয় নাই। মানুষের হুকুমে কোনো জিনিস চলে না, মানুষের হুকুমে মানুষ চলে। আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি, 1 ফোঁটা জমিনে বৃষ্টি পড়তে, এটাও আল্লাহর হুকুমে। গাছের 1 পাতা পড়তেছে, এটাও আল্লাহর হুকুমে। সব জিনিস আল্লাহর হুকুমে হইতেছে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরাজুল হাইয়্য মিনাল মাইয়িত ওয়া ইখরাজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ তাআলা মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত, সমস্ত অঙ্কুরকে আল্লাহ বের করতেছে। আলাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে সমস্ত দুনিয়া সৃষ্টি হয়েছে, এবং সমস্ত দুনিয়াতে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহর হুকুম চলতেছে। আমাদের কোনো কিছুই চলে না।
এই জন্য ভাই আল্লাহ তাআলা মাখলুকাতকে, আসবাবকে আল্লাহ তাআলার পেহচানের জন্য, পরিচয়ের জন্য সৃষ্টি করছে, যেন মানুষ খালেককে চিনে, আসবাবের ধোঁকায় না পড়ে খালেককে চিনে। দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ পরীক্ষা করবেন যে মানুষ দুনিয়াতে কোন জিনিসের পরীক্ষা। এটা যে আসবাব বলা হয় না, আমাল বলা হয়। খালেকের দিকে দৌড়ে না মাখলুকের দিকে দৌড়ে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা দিয়েছেন। উমর পালনপীর রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, जो ला कहा वो ला हुआ, ला भी ला हुआ, जुस ला हुआ, कुल्ला हुआ, फिर अल्लाह हुआ। সব কিছু লা, আল্লাহ লফজে, এই শব্দটা অনেক শক্তিশালী। আল্লাহ তাআলার সিফাতে নাম অনেকগুলা, 99টা। প্রত্যেকটা নাম মুকাম্মাল, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার মধ্যে বিদ্যমান আছে। প্রত্যেকটা নামের যে গুণাগুণ, সিফাত, প্রত্যেকটা আল্লাহর কাছে পরিপূর্ণ। আল্লাহ ইসমে জাত যেটা, এটা অনেক শক্তিশালী। আল্লাহ নাম আল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসে, সমস্ত দুনিয়ার বাকায় আল্লাহ শব্দের উপরে, সমস্ত দুনিয়ার টিকে থাকা আল্লাহ শব্দের উপরে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে আল্লাহ বলনেওয়ালা এক হাকির বান্দা, যে যার কাছে কোনো আমল নাই, না নামাজ, না জিকির, তেলাওয়াত, হজ, উমরা, কোনো কিছুই নেই, শুধু আল্লাহ তাআলা জাত, আল্লাহকে স্বীকার আছে, আল্লাহ তাআলা স্বীকার আছে দিল থেকে, এইরকম একদম কমজোর বান্দার কারণে সমস্ত নিজামকে আল্লাহ ঠিক রাখবেন। গায়বী নিজাম, জাহেরি নিজাম, বাতিনি নিজাম, দুটো নিজাম আল্লাহ বানাইছেন। জাহেরের এক নিজাম যেটা দেখা যায়, বাতিনের এক নিজাম যেটা আল্লাহ তাআলা চালান। মানুষের দিলের মধ্যে যখন জাহেরের নিজামের উপর ইয়াকিন হবে, তখন সে বাতিন থেকে দূরে হবে। দেখবে এটার থেকে এটা হয়, এটার থেকে এটা হয়, তখন সে মাখলুকমুখী হবে, খালেক থেকে দূরে হবে। আর বাতিন, জাহেরের নিজাম, তার বাহ্যিক নিজাম যত শক্তিশালী হোক, তার কাছে টাকা, ক্ষমতা, যত কিছুই থাকুক, আল্লাহর গায়বী সাহায্য সে পাবে না। আর যখন গায়বী নিজামের উপর ইয়াকিন হবে, তো জাহেরি নিজাম তার কমজোর, দুর্বল হইল, না আসবাব আছে মারাল্লাহ নেই, না ক্ষমতা আছে, না জবান আছে, না কোনো কিছু আছে। কিন্তু যদি বাতিনি নিজামের ইয়াকিন মজবুত হয়, তো আল্লাহ তাআলা জাহেরের উপর তাকে গালিব করবে। যেটা ঈমানওয়ালা ছিল, সাহাবাদের মধ্যে ছিল, নবীদের মধ্যে ছিল। প্রত্যেক নবীর হাওয়ারিদের মধ্যে, প্রত্যেক নবীর যিনারা ঈমান আনছেন, নবীর আল্লাহ ওনাদেরকে গালিব করছেন। ওনাদের দিলের মধ্যে জাহেরের নিজাম, প্রকাশ্য নিজামের ইয়াকিন কম ছিল, গায়েবের নিজামের উপরে আল্লাহ তাআলা গায়েবের নিজাম, জাহেরের নিজামকে চালায়। আমাদের চোখের সামনে নাই, এক একটা মাখলুককে, এক একটা দানাকে বানানোর জন্য কত ফেরেশতার হুকুম, মেহনত চলে। একটা দানা তৈরি হওয়ার জন্য কত ফেরেশতার হুকুম চলে। এই সমস্ত ফেরেশতারা, সমস্ত মাখলুক, আল্লাহ তাআলার পরিবারের সমস্ত মাখলুক, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার সৈন্য। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ তাআলার সৈন্য কে জানে? আল্লাহ তাআলার সৈন্য সংখ্যা জানে। শুধু এটুকু আল্লাহ রাসূল বলেন, বাইতুল্লাহ উপরে, বাইতুল মামুর, যেখানে 24 ঘন্টা ফেরেশতারা তওয়াফ করে, আজকে যে ফেরেশতা 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে, যিনি যে সমস্ত ফেরেশতারা আজকে তওয়াফ করছেন, কিয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার সুযোগ হবে না। এই পরিমাণ ফেরেশতা, এই পরিমাণ আল্লাহ তাআলা সৈনিক আল্লাহ তাআলা। কেন? আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে মাকসাদে সৃষ্টি করছেন। মানুষের দ্বারা আল্লাহ কি চান, কি চাইতেছেন আল্লাহ মানুষের কাছে? তো মানুষের কাছে আল্লাহ তাআলা চান যে মানুষ এমন আমাল করে যে আমলের দ্বারা আল্লাহ রাজি হয়। মানুষকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য, আল্লাহর জন্য, খালাকতু লিআজলি খালাকতু লিইবাদাতি, আল্লাহ এটা বলছে, আমি বান্দা, আমি তোমাকে আমার জন্য এবং আমার ইবাদতের জন্য এবং আখিরাতের জন্য সৃষ্টি করছি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন আখিরাতের জন্য। দুনিয়া আমাদের থাকার জায়গা না, দুনিয়ার জন্য না। কিতাবের মধ্যে আসছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালাম ওনার এক পাখা দিয়ে পিঠে আঘাত করছেন, আর পিঁপড়ার মধ্যে বের হয়ে এক ময়দানে জমা হয়েছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, সমস্ত যে জমা হওয়া, এই সমস্ত জিনিসগুলো হলো মানুষ, যেটা এক সময় কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো জমিনে যাবে, দুনিয়াতে আসবে। তো ফেরেশতারাও পেরেশান হয়ে গেছে যে আল্লাহ এক ময়দানে এই এত কোটি কোটি মানুষ আছে, যে পিঁপড়ার আকৃতিতে, ওনারা সকলেই দুনিয়াতে যাবে, ছোট্ট দুনিয়াতে কিভাবে পরিপূর্ণ ওনাদের সংকলন হবে? তো আল্লাহ বলছে, না, জাআলতু লাহুল মউত, আমি এক একটা অবস্থায় এক একটা পরিমাণকে পাঠাবো, মউত হয়ে যাবে, আবার অন্য সংখ্যা আসবে। এভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আসবে। তো ফেরেশতারা আরো পেরেশান হয়েছে
যে মানুষের মৌত হবে, তো ওই ব্যক্তি তো মৌতের ভয়ে, মৌতের পেরেশানিতে তার জিন্দিগি বানাইতে পারবে না, জিন্দিগি গুছাইতে পারবে না, জিন্দিগির মজা চাটতে পারবে না। আল্লাহ বলে না, জাল দুনিয়া, দুনিয়া তাদের বলে এরকম গালেব হবে, দুনিয়ার এমন আসক্ত হবে, দুনিয়ার এমন নেশায় পড়বে যে সেকেন্ডের জন্য 24 ঘন্টা মৌতকে স্মরণ করবে না, 1 মিনিটের জন্য। এজন্য মাহতারাম দুস্থ বুজুর্গ, ইমানের হালকা, নবীদের কালিমার দাওয়াত, উম্মতকে সঠিক রাস্তায়, যে খালেক ওনাকে সৃষ্টি করছেন আমাদেরকে ওই খালেকের দিকে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে, লম্বা হাদিসে বলছেন, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। এক জামানা আমার উম্মতের মধ্যে আসবে কারীব, অতি সত্য, যে উম্মত 5 জিনিসকে মহব্বত করবে আর 5টাকে ভুলে যাবে। যেগুলোকে ভুলে যাওয়ার ওটাকে স্মরণে রাখবে, আর যেগুলোকে স্মরণ রাখার ওটাকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরা, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। এজন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত নবীরা, আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ার সৃষ্টি শুরু থেকেই আল্লাহ তাআলা দুনিয়াকে যেহেতু দারুল আসবাব, দারুল হুকুক বানাইছেন, এটা হক আদায়ের জায়গা। দুনিয়া হইল হক আদায়ের জায়গা, দারুল উজুর, দারুল আমাল হইল আখিরাত। এখানে পরিপূর্ণ বদলা এবং পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে আখিরাতে। দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, এজন্য আল্লাহ তাআলা হকের জুহদে শয়তানি, জুহদে রহমানি, দুইটা জুহদকে, দুইটা মেহনতকে চালাইছে। এক শয়তানের মেহনত, একটা হলো রহমানের মেহনত, আল্লাহর মেহনত। শয়তানের মেহনত তো আপনি হয়েছে, শয়তানের মেহনতের জন্য এত মেহনতের প্রয়োজন হয় না। আল্লাহ নবীদেরকে মানুষের দিলকে মেহনতের ময়দান বানাইছে। কারণ মানুষের দিল এমন এক জিনিস যেখানে মেহনত না হইলে সমস্ত এমন এমন জিনিস আসবে যেটার কারণে সে জাহান্নামী হবে, আল্লাহকে অস্বীকার করবে, দুনিয়া ধোঁকা করবে। এজন্য শয়তান শুরু দিন থেকে মেহনত করছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরের থেকে ঘটনা আমাদের কাছে আছে। আল্লাহ তাআলা নিষেধ করছেন এই গাছের কাছে না যাওয়ার জন্য, তো ওনারা মজবুত ছিলেন। শয়তান বিভিন্নভাবে কসম খাইছেন, বিভিন্নভাবে কসম খেয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেন। আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় দিয়েছেন এবং সে এটা আল্লাহর সাথে ওয়াদা করছেন, লা আতউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। একজন আদম সন্তানকে আমি ছাড়ব না। যেহেতু আদম আলাইহিস সালামের কারণে আমার লক্ষ লক্ষ বছরের ইবাদত সব শেষ হয়ে গেছে, আমি বিতাড়িত হয়ে গেছি, মাহরুম হয়ে গেছি, জাহান্নামের উপযুক্ত হয়েছি, তো আমি একজন আদম সন্তানকেও ছাড়ব না। ডানে বামে চতুর্দিকে আমি হামলা করব। ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন, আপনি অধিকাংশকেই না শুকরা পাবেন। লা আতউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি পথভ্রষ্টের রাস্তায় সিরাতে মুস্তাকিম থেকে তাদেরকে সরায় দেব। তো আদম আলাইহিস সালাম জুহদে রহমানি নিয়ে আসছেন, আর শয়তান কি জুহদে শয়তানি, তার মেহনত নিয়ে আসে। শয়তানের মেহনত জিন্দা হওয়ার জন্য কোনো মেহনত লাগে না, যে কোনো জায়গায় গুনার পরিবেশ হয়ে যায়, শয়তানের মেহনত জিন্দা হয়। কিন্তু দ্বীনের মেহনত, রহমানের মেহনতের জন্য আল্লাহ তাআলা মাসুম, সোয়ালত মাসুম বান্দাকে আল্লাহ তাআলা বাছাই করছে, জিনাদের নসল পাক ছিলেন। কোন নবীর খানদানের মধ্যে জিনা হয় নাই। যত নবী ছিলেন ওনাদের পুরা খানদান পাক পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র নবীদের দ্বারা, পাক সাব বান্দাদের দ্বারা জুহদে রহমানিকে দুনিয়াতে কায়েম করছেন। আর নবীরা জুহদে রহমানি নিয়ে আসছেন, রহমানকে চিনাইছেন। এজন্য সমস্ত মাখলুক আল্লাহ তাআলার পরিচয়ের জন্য, লিকুল্লি শাইইন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, সমস্ত মাখলুক আল্লাহ এক, এর দালালাত করে বোঝায়। ছোট একটা মাখলুক আল্লাহকে বোঝায়, সমস্ত জিনিস আল্লাহকে, আল্লাহ যে এক এটাকে বোঝায়। এজন্য গত সপ্তাহে আপনারা শুনছেন এই কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার শক্তি ওই সময় আসবে যখন দিলের মধ্যে আল্লাহ ছাড়া সমস্ত গায়েব বের হয়ে যাবে। আল্লাহ ছাড়া দিলের মধ্যে কোনো গায়েব থাকবে না। এরকম পাক সাফ দিলওয়ালাকে, দিলওয়ালার একটা কদম আল্লাহর জন্য অনেক বড় জিনিস। পাক সাফ দিলওয়ালা আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে নিজের কোনো প্রয়োজনের জন্য সাহায্য চাবে, হাত উঠাইতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে। এরকম দিল বানানোর জন্য আল্লাহ তাআলা মাসুম বান্দাদেরকে, নবীদেরকে জুহদে রহমানি দিয়ে পাঠাইছে। নবীরা মানুষকে ওই খালেকের দিকে, ওই আল্লাহর দিকে, চিরস্থায়ী গন্তব্য আখিরাতের, যেটা কবর থেকে শুরু হবে, আখিরাতের মঞ্জিলের দিকে ঘুরাইছে। দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, এটা তো আখিরাতের তুলনায় এক ফোঁটা পানির মতো। ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ
আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কসম, দুনিয়া এবং আখিরাতের হায়াতের তুলনা একটা বড় সমুদ্র। আমরা তো বাংলাদেশের যেটা সমুদ্র সাগর, আরব সাগর, আবার আটলান্টিকের সাগর। আমাদের সফর ছিল আটলান্টিকের পারে, তো গাছের মৌকাতে ওইখানেও আমরা নামছি। আটলান্টিক, সেনেগাল, মরিতানিয়া একবারে আটলান্টিকের সাথে। এক একটা সমুদ্র কোনো কিনারা নাই। এই পুরা সমুদ্রের পানিটার আখিরাতের হায়াত, আর এক ফোঁটা আঙ্গুলের পানি এটা হলো দুনিয়া। এই দুনিয়ার জন্য মুহতারাম দুস্থ বুজুর্গ, দুনিয়া বহুত কঠিন জিনিস। আল্লাহ তাআলা দুনিয়াকে জিনত দিয়েছেন। ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, যেন উত্তম জিন্দেগি আমরা বানাইতে পারি, উত্তম আমাল বানাইতে পারি, উত্তম দিন জিন্দেগির মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের ব্যবসা উত্তম হয়, চাকরি উত্তম হয়। আল্লাহ জমিন, আল্লাহ তাআলা আল্লাহর ওই জমিন, আল্লাহ বান্দাকে এজন্যই, আল্লাহ তাআলা বান্দার জন্য জমিনকে এজন্য বিছাইছেন। নবীদের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের দাওয়াত এজন্য দেওয়াইছেন, যেন বান্দা জমিনের উপর ওই আমল করে যে আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ জমিন কখন শান্ত হবে? যখন জমিনে আল্লাহর হুকুম হবে, ব্যবসাটা আল্লাহর হুকুমে হবে, চাকরিটা আল্লাহর হুকুমে হবে, খেত খামারটা আল্লাহর হুকুমে হবে, তখন এই জমিনের আমলের দ্বারা আল্লাহ খুশি হবে। রাজুলুন ফারসি, আর তার আমাল হবে আরশে। রাজুল ব্যক্তি দুনিয়াতে আছে, দুনিয়ার জমিনের মধ্যে আছে, তার আমাল সাথে সাথে আসমানে উঠতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার শক্তি। এই জন্য অত্যন্ত বুজুর্গ, মেহনতের দ্বারা ইমানের হাকিকত দিলের মধ্যে আসে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা কাআন্নাহু ইয়ারা। আল্লাহ আমার সামনে আসে, 24 ঘন্টা আল্লাহর সামনে আসে। আল্লাহ তাআলা হাজিরিকে মেহনতের দ্বারা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে হারিস রাদিয়াল্লাহু আনহু, হারিসা বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘুমাইতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে জাগাইছেন, বলছে কাইফা আসবাহতা ইয়া হারিসা। এই হাদিসটা ঈমানওয়ালার সামনে থাকা চাই। উনি বলছেন আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, পরিপূর্ণ মুমিন হিসাবে ইয়া রাসূলুল্লাহ আমাদের সকাল হয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা লিকুল্লি কাউলিন হাকীকা, প্রত্যেকটা কথার বাস্তবতা আছে। তোমার কথা বাস্তবতা কি? কিভাবে তুমি মুমিন, কোন জিনিসের দ্বারা নিজেকে মুমিন দাবি করতেছ? কোন এক মেহনতের দ্বারা মানুষ দিনদার হয় না। এই জন্য ইলিয়াস বলছেন দিন হলো আমালের মাজমুআকে বলে। কোনো একটা তসবির দ্বারা তসবিহ হয় না, এক ফুলের দ্বারা ফুলের তোড়া হয় না, অনেকগুলা ফুল মিলে পুরা ফুলের তোড়া হয়, অনেকগুলা দানা মিলে 33-100 তসবিহ হয়। ওই তসবির দ্বারা বান্দা আল্লাহর করিব হয়, মুকাররব বান্দা হয়। তেমনি ভাবে যখন মানুষের মধ্যে ইমানিয়াত থাকে, ইবাদত থাকে, মুআমালাত, মুআশারাত, আখলাক, আরো ইমানের যত গুণ আছে সবগুলা থাকে, তখন সে নিজেকে দিনদার দাবি করতে পারে। শয়তান ধোঁকা ফেলে, একটা কাজে লাগার পরে তুমি পুরা দিনদার, দিনের দাওয়া সে ফুলতে থাকে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন। জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়াকে চাকচিক্য করছেন, যেন আবার নবীদেরকে পাঠাইছে, যে মানুষ দুনিয়াকে ভুলে যাবে, মওতকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। যখন নবীরা স্মরণ করা, নবীদের স্মরণে, নবীদের দাওয়াতে যেনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, স্বীকার করছেন, আল্লাহ তাআলার গায়বী সাহায্য ওনাদের পক্ষে ছিল। প্রত্যেক জামানায় আল্লাহর গায়বী সাহায্য পক্ষে ছিল, যাদের দিনের মধ্যে আল্লাহ তাআলা যা ছিল সমস্ত গায়ের বাদ হয়ে গেছে। আল্লাহ ছাড়া সমস্ত গায়ের থেকে ওনারা সরে গেছেন এবং নবীর পাক পবিত্র জিন্দেগিকে মানছে। নবীদের দাওয়াত আল্লাহর দিকে এবং ওনাদের পাক পবিত্র জিন্দেগির দিকে। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহকে মানতে হবে, সাথে সাথে নবীর তরিকাও পরিপূর্ণ এখতিয়ার করতে হবে। কালিমা পরিপূর্ণ, নবীর জিন্দেগিও পরিপূর্ণ, কামিয়াব হবে। কামিয়াবের জন্য কালিমার দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা অংশকেই পরিপূর্ণভাবে দিলের মধ্যে বসাইতে হবে। আল্লাহ তাআলা জুহদে রহমানের মধ্যে এই জিনিস রাখছেন। সমস্ত নবীরা মেহনত করছেন, আল্লাহ তাআলা বান্দাদের দিলকে চিরে হেদায়েতের নূর দিচ্ছেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা হেদায়েতের আসবাব হিসাবে একটা হইল হেদায়েতের জন্য 4টা শর্ত আছে। কোরআনের মধ্যে 4টার আলোচনা আছে। হেদায়েতের জন্য মুজাহাদা শর্ত, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুজাহাদা দাওয়াতের মেহনতের পুরা রত্ন এটা। মুজাহাদা এই মেহনতের নূর, মুজাহাদা এই মেহনতের হায়াত। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মুজাহাদার পাহাড়ের ওই পাশে আল্লাহ আছে। মুজাহাদার পাহাড়কে যদি কেউ অতিক্রম না করে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে না।
সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজাহাদার ময়দানে ট্রেনিং করাইছেন, মস্ক করাইছেন। দাওয়াত ইলাল্লাহর মেহনত, দাঁড়িয়ে সিফত, এটা মুজাহাদার ময়দান থেকে নিতে হয়। বিলাসিতার সাথে, কুরবানি ছাড়া চলার সাথে, শুধু চলার দ্বারা, শুধু মৌসুমে সময় লাগানোর দ্বারা আসবে না। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালিত পালিত করছেন, ওনাকে ওই থেকে ভয় দেখায় যেভাবে বের করে নিয়ে আসছেন। 10 বছর শুআয়ব আলাইহিস সালামের ঘরে ওখানে বকরি চড়াইছে। যখন মুজাহাদার ময়দানে চলতে চলতে দাওয়াত জিম্মাদারের গুণ আসছে, দাওয়াত আল্লাহ তাআলা, এরপর আল্লাহ তাআলা নিয়ে গেছেন পাহাড়ে। আল্লাহ তাআলা ওনাকে কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে কিতাব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। এরপরে বলছেন ইযহাবা ইলা ফিরআউন ফাইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহাদার ময়দানে মেহনত করছেন। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, প্রত্যেকটা মানুষের দুনিয়া ও আখিরাতের ভালাই আল্লাহ চেয়ে কেউ ভালো জানে না। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যে জিনিসকে আবিষ্কার করছে, বানাইছে, প্রত্যেকটা জিনিসের আবিষ্কারের সাথে ছোট একটা কাগজ হলেও দিয়ে দেওয়া হয় যে এই মোবাইলকে, এই জিনিসকে এভাবে চালাইতে হবে, যেভাবে না চলে এটার ক্ষতি হবে, লোকসান হবে, তো এটার জন্য এই কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা মানুষের জিন্দেগি বানানোর জন্য প্রত্যেক জামানায় নবীদের সাথে কিতাব পাঠাইছে, সহিফা পাঠাইছে, যেন মানুষের কিতাব মোতাবেক চলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে আউয়ালিন আখিরিনের ইলম রাখছে। প্রত্যেকটা মানুষ সকালে মুসলমান আখবারাতের, দুনিয়ার মিথ্যা খবরাতের, আখবারাতের উপরে, খবরের উপরে যেটুকু ইয়াকিন করে, সামান্য ইয়াকিন যদি কোরআনের উপরে হইতো তা কামিয়াব হয়ে যেত। আল্লাহ বলছে কোরআনের সব আমি বলে দিচ্ছি। একবার মুফতি জালাল আবেদিন রহমতুল্লাহ আলী পাকিস্তানের বড় মুরব্বী ছিলেন, উনি পত্রিকা পড়তেছেন। ইউসুফ রহমতুল্লাহ আলী বলে, মুফতি সাহেব क्या कर रहा है, আপনি কি করতেছেন? বলে, মুফতি সাহেব झूठ से सच निकलने की कोशिश कर रहा हूं, মিথ্যা পত্রিকাতে মিথ্যা, এটা থেকে সত্য বের করার চেষ্টা করবে। তো ইউসুফ রহমতুল্লাহ বললেন যে মুফতি সাহেব, আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক ওয়ালাদের জন্য আল্লাহ কি রাখছেন আর গুনাহগারদের জন্য আল্লাহ কি রেখে দিয়েছেন? কোরআন হইল হেদায়েতের আসবাব। আল্লাহ তাআলা হেদায়েত, কোরআনের মধ্যে হেদায়েত রাখছে, শিফা রাখছে। এজন্য ভাই মেহনতের মধ্যে মুজাহাদা এক হেদায়েতের জন্য শর্ত, এবং হেদায়েতের জন্য দিলের তলব, ওয়াহদি ইলাইহি মান আনাব, দিলের তলব। এই তলবটা মানুষ দেখবে না, আমার দৌড়টা কোন জিনিসের আগ্রহে, এটা আল্লাহ ছাড়া কেউ দেখবে না। এজন্য সবসময় দিনের মেহনতের মধ্যে, আমালের মধ্যে সবসময় দিনের তলবটার জন্য আল্লাহ চান, আল্লাহ দেখেন, এই জিনিসকে বাকি রাখতে হবে। তলবওয়ালাকে আল্লাহ রাস্তা দেখাবেনি, তলবওয়ালা কখনো দূরে থাকবে না, মাহরুম হবে না। তৃতীয় হলো হেদায়েতের জন্য সুন্নতকে আল্লাহ তাআলা রাখছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ রাসূলের ইতাআত পরিপূর্ণ করবে, মানবে, পরিপূর্ণ হেদায়েত পাবে। সুন্নত ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। সুন্নতের মধ্যে আল্লাহ বরকত রাখছেন, রহমত রাখছেন, সুন্নতের মধ্যে আল্লাহ শান্তি রাখছেন, দুনিয়া বরকত এবং ইজ্জতের জিন্দেগি রাখছেন। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দেগি সুন্নত শরীয়তের উপর হয়, পরিপূর্ণ সুন্নত সব কাজের মধ্যে, কারণ হেদায়েতের জন্য এটা বড় জিনিস, বড় সওয়াব। আর চতুর্থ হলো হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দোয়াও রাখছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম আল্লাহ চাইতে হবে। সাহাবা আল্লাহর কাছে চাইছেন, তৌফিক নিয়ে চলছেন। তৌফিক আল্লাহ থেকে আসে, নেক আমলের তৌফিক আল্লাহ থেকে আসে। সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম, উনি একবার চিন্তা করছেন যে উনি বাদশাহ ছিলেন, নবীও ছিলেন। উনি একদিন ফয়সালা করছেন, একদিন আমি আমার খেলাফতের কাজ করব, মানুষের কথা শুনবো, একদিন সংসারের কাজ করব, আরেকদিন আমি ইবাদত করব। কোনো কেউর কথা না, সংসারে সময় দেব না, তো আমি আমার একটা রুমের মধ্যে ইবাদতের জন্য। তো উনি একদিন খেলাফতের কাজ চালাইলেন, মানুষের কথাবার্তা, বিভিন্ন মামলা মোকদ্দমা বড়া করলেন। দ্বিতীয় দিন সংসারের সময় দিলেন। তো ওনার মধ্যে একটা আসছে যে ভালো তো আমি সিস্টেমটা কায়েম করছি, ভালোই তরতিব কায়েম করছি, এক এক দিন এক এক কাজ হইতেছে, সুন্দর আমার কাজ হইতেছে। যেদিন ইবাদতের দিন, যেদিন আল্লাহ তাআলার ইবাদত করবেন, তো ওই দিন আল্লাহ এটা শেখানোর জন্য যে সব কিছু আল্লাহ তৌফিকে হয়। তো উনি ঢুকছেন মাত্র ঘরে ইবাদতের জন্য। তো ওই সময় দুই ব্যক্তি ঝগড়া করতে করতে এসে দরজার কাছে বসছে। তাদের দুইজনের ঝগড়া মিটাইতে মিটাইতে সন্ধ্যা হয়ে গেছে। তোমার দিলের মধ্যে এই কথা আসছে যে আমি যে তরতিব করছি এই তরতিবে চলে না, আল্লাহর তৌফিকেই হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এজন্য মেহনতের মধ্যে আল্লাহ থেকে, আল্লাহ তাআলা তৌফিককেও সামনে রাখা, যে আল্লাহ তৌফিক দিতেছে বলেই আমি চলতেছি।
আল্লাহ তৌফিক না দিলে আমার এই যোগ্যতা শক্তি সব বেকার হয়ে থাকতো। আল্লাহ তৌফিক দিতেছে বলে চলা হইতেছে। যদি এটা শুকর গুজারের ক্যাফিয়াতের সাথে হয়, যখন মানুষ শুকর গুজার হয় তো দিল নরম হয়, সে সব সমস্ত কোরবানিকে, এই সমস্ত দিনের লাইনে কোরবানি, মুজাহাদা আর আমালের তৌফিক সবগুলোর থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওনা মনে করে, নিজের কামাই মনে করে না। যখন মানুষ নিজের কামাই মনে করে তো আস্তে আস্তে তার মধ্যে অহংকার আসে। শয়তানের যে গুণ, যেটা শয়তান না চুরি করছে, না জিনা করছে, না শরাব খাইছে, কি পান করছে, শয়তানের বিরুদ্ধে ছিল আনা খায়রুম মিন, আমি বড়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আল্লাহ আগুনের দ্বারা বানাইছেন, তাকে মাটির দ্বারা বানাইছেন, আগুন উপরের দিকে ওঠায়, মাটি নিছেন, আমি কেন সেজদা করব? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নবীদেরকে মুজাহাদার ময়দানের ব্যবহার করছেন যেন ওনাদের মধ্যে সিফাত আসে। এখন দাওয়াতের মোবারক মেহনত অনেক আজিম উশান মেহনত, আল্লাহ অনেক বড় মেহনত দিচ্ছেন। এই মেহনতটা অনেক ভারী। এই মেহনতের জন্য কি কি গুণ দরকার আল্লাহ তাআলা মুজাহাদার ময়দানে নবীদেরকে জানাইছে। যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহাদার ময়দানে চলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে উহুদের পাহাড় ভিজে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারকের দ্বারা তায়েফের ময়দান ভিজে গেছে। মানুষ তায়েফে যায়, হাজিরা উমরাতে, হজে যায়, উহুদের পাহাড়ে গিয়ে তামসা দেখে সবাই খালি একটা জিনিস উঠানোর চেষ্টা করে। তায়েফে যায়, তায়েফে কান্দা অবস্থায় কাউকে পাওয়া যায়। নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আহত অবস্থায় ছিলেন, ওই আঙ্গুরের বাগান এখনো আছে। আর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ, এই জীর্ণ শীর্ণ অবস্থায়, জখমে অবস্থায়, বাগানের যে মালিক ওনাকে আঙ্গুর নিয়ে আসছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাইছেন। আদ্দাস বলে যে এরকম শব্দ তো আমি শুনি নাই কখনো। বলে আপনি কি বললেন? বলে আল্লাহর নামে শুরু করলাম। বলে যে এরপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন তোমার নাম কি? বলে আমার নাম আদ্দাস। বাড়ি কোন জায়গায়? বললেন অমুক জায়গায়। বলে আমার ভাই নূহের এলাকায় তুমি? বলে নূহকে চিনেন নাকি? বলে ইউনুসকে চিনেন? বলে হ্যাঁ, ইউনুস আমার ভাই, উনিও নবী ছিলেন, আমিও নবী। তো আদ্দাসের কয়েকটা কথা সে ঈমান গ্রহণ করছে, ইসলাম নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুর বাগানে আহত অবস্থায় ছিলেন, ওই বাগানের পাশেই মসজিদে আদ্দাস নামে একটা মসজিদ করা হয়েছে। হাজী সাহেবরা যায়, মানুষ বিভিন্ন জায়গায় যায় হজের মৌসুমে, দিনের অবস্থা নিয়ে যায় না, এজন্য মানুষের খুশির সাথে হাসি মজাকের মধ্যে থাকে। হুদায়বিয়ার জায়গাতে যায়, হুদায়বিয়ার সন্ধি যেখানে হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য ফেরত আসছেন, উমরা করতে পারে নাই, কাফেররা বাধা দিচ্ছে। ওই হুদায়বিয়ার ওখানে মানুষ যাইতেছে, আলোচনা করতেছে দিলের অবস্থা, আল্লাহ রাসূল এখান থেকে উমরা করতে পারে নাই। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, জুহদে রহমানির দ্বারা উম্মতের মধ্যে আল্লাহ তাআলা যে দ্বীনের মেহনতের, দ্বীনের ভালাই যোগ্যতা আছে, যোগ্যতা বের হয়। হাদিসের মধ্যে আসছে আন্নাসু মাআদিন কামাআদিন যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ তাআলা মানুষের স্বর্ণ রূপার খনির মতো। স্বর্ণ এবং রূপার খনি এমনিতেই হয় না, খনিকে খুঁজতে হলে অনেক মেহনত লাগে। আমরা দেখছি মরিতানিয়াতে আমাদের সফর ছিল, সবচেয়ে বড় লোহার পাহাড় ওখানে জোয়েরা, যেটা রাজধানী থেকে 750 কিলোমিটার দূরে। আমাদের 20 দিনের রোগ ছিল এখানে, এখান থেকে লোহা বের হয়, এটা ফ্রান্সে আসে। আবার আমরা গাছতে গেছি, দেখেছি এখানে স্বর্ণেরও খনি আছে, মানুষ মাটি ঘষতেছে, মাটি ঘষে বলে এটা কি? খনির খুদে ওখান থেকে মাটি আনা হয়েছে। এই মাটির উপর মেহনত করলে ঘষাঘষির পরে সামান্য কিছু স্বর্ণ পাওয়া যেতে পারে। তো স্বর্ণ রূপার খনি খুঁজতে থাকলে যেরকম বের হইতে থাকে, মানুষ উপকৃত হইতে থাকে, শেষ হয় না। এক একজন বান্দা যোগ্যতার খনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজাহাদার ময়দানের উপরে চলছেন, মুজাহাদার সাথে দাওয়াত আল্লাহর মেহনত করছেন, তো আল্লাহ তাআলা বান্দার ভিতর থেকে যোগ্যতার খনিকে বের করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, জিনার জন্য আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন। আর জিনার সম্পর্কে বলা হয় বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। জান্নাতের 8 দরজা জিনার জন্য ইস্তেকবাল জানাবে, মানুষ জান্নাতে গিয়ে খুশি হবে, আর জান্নাত আবু বকর রাদিয়াল্লাহু পেয়ে খুশি হবে। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির মেহনতের ফসল এটা। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হয়েছে, যিনি বাদশাহ, যিনি নবী খলিফা ছিলেন এবং দেশ চালাইতেন, মুসাফিরের খেদমত করতেন, পাহারাদারি করতেন, রাত্রে ছদ্মবেশে মানুষের, ওনারা আমানতদার ছিলেন। জমানা এখন এটা না, জিম্মাদারি আসলে মানুষ উল্টা হয়ে যায়। ওনারা জিম্মাদারিকে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানো মনে করতেন, কানতেন। ফোরাতের তীরে যদি একটা পুকুরও মারা যায়, আসলে না উমর কি জবাব দিত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মেহনতের কারণে আল্লাহ তাআলা ভিতরের খনিকে, মানুষের যোগ্যতার খনিকে প্রকাশ করছেন। আল্লাহ রাসূল বলছেন আমার পরে যে কেউ নবী হইতো ওমর হইতো।
এরকম যোগ্যতা আল্লাহ দিয়েছেন। ওসমানও যেন তৈরি হয়েছেন। আল্লাহ রসুল বলেন যে আমার 2 মেয়েকে বিবাহ দিয়েছি, আরেক মেয়ে থাকলে তাকেও বিবাহ দিতাম। ওসমান গনি। আলী রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়েছেন। আল্লাহ রসুল বলেন আনা মদিনাতুল ইলম আলিম বাবুহা, আমি ইলমের মদিনা, ইলমের শহর, আলী হইল এটার দরওয়াজা। আলী রাদিয়াল্লাহু আনহু কত বড় পালোয়ান ছিলেন। খাইবারের যুদ্ধের ঘটনা আমরা জানি যে খাইবারের যুদ্ধের আগের দিন সমস্ত সাহাবারা পেরেশান। আল্লাহ রসুল বলছেন আগামীকাল এমন ব্যক্তির হাতে ঝান্ডা দেওয়া হবে, সেনাপতির দায়িত্ব দেওয়া হবে, যার উপরে আল্লাহ রসুল খুশি, উনিও আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে খুশি আছে, রাজি আছে। সমস্ত সাহাবারা পেরেশান। আগামীকাল সকালে কার হাতে না ঝান্ডা দেওয়া হয়। তো সকাল পার হয়েছে, আল্লাহ রসুল বলেন আলী রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন না, বলে আলী ইবনে আবি তালিব কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আয় নেই, ওনার চোখে অসুস্থতা, আসতে পারেন, নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ রসুল ওনার চোখের মধ্যে ফু দিয়ে দিয়েছেন, চোখ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহ রসুল হাতে জান্নাত দিয়েছেন। খাইবারের জায়গা, যেটা আমরা এই বছর খাইবারের ময়দানে গেছিলাম, খাইবারের ইহুদিদের ঘাঁটি ছিল, বড় বড় দুর্গ এখনো আছে, ভাঙ্গাচোরা দুর্গগুলো এখনো আছে, যেখানে তারা আশ্রয় নিয়েছিল। ইহুদিরা মদিনাবাসীদেরকে শেষ করার জন্য মুসলমানদেরকে কষ্ট দিত। তো আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন, সমস্ত দুর্গগুলা জয় হয়ে গেছে, বড় দুর্গ জয় হইতেছে না। তো আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন, উনি দুর্গের দরওয়াজাকে এক হাতে উঠায় খুলে ফেলছেন, যেটা উঠাইতে 8-10 জন লাগছেন, 8-10 জন সাহাবা লাগছেন, 8-10 জন সাহাবী এটাকে উঠাইতে পারেনি, এরকম পালোয়ান ছিলেন। কিন্তু দিনের জন্য আল্লাহ তাআলার দিনের তাগাদা পুরা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জামাতা ছিলেন, কিন্তু দিনের কারণে উনি কামাইয়ের জন্য যাইতে পারতেছেন না, দিনের তাগাদা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রোদের মধ্যে কাতরাইতেছেন, আর উনি খেজুর উঠাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, ফাতেমা আলী কোথায়, হাসান হুসাইন কোথায়? ওরে রাসূলুল্লাহ ওই বাগানে গেছেন কাজের জন্য। আল্লাহ রসুল দৌড়ায় গেছেন, দেখছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রোদের কারণে গড়াগড়ি করতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর ঢোকাই দিয়েছেন। ওরা আলী কত কার তাদেরকে কষ্ট দিবে, তো রৌদ্র দ্বীপ্রহর মাঝে চলে আসতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অপেক্ষা করেন, আর কিছু খেজুর ফাতেমার জন্য নিয়ে নিন। অসন্তুষ্ট ছিলেন না। আমরা তো আল্লাহ মাফ করেন, দিনের কোন জিনিস আমাদের মধ্যে আসে, সহি দিনের লফজ একটা, হাকিকত দিন আরেকটা, দিনের শেকেল সুরত একটা, দিনের হাকিকত আরেকটা। যেরকম বাঘ আর সাপ, কোন সাপের নাম আসছে, বাঘের আকৃতি, সাপের আকৃতি পানির, সাগরের, আর বাস্তবটা এক না। ইমানের হাকিকত, দিনের হাকিকত সহি তরিকায় মুজাহাদার ময়দানে পড়ে আসবে। পরিপূর্ণ দিন আরামে আসবে না। দুনিয়ার মহব্বত আর দিন একত্র হইতে পারে না। এক পাত্রে যেরকম পানি এবং আগুন একত্র হয় না, একই দিলে দুনিয়া এবং আখেরাত, আল্লাহর মহব্বত এবং দুনিয়ার মহব্বত যেটা এক হবে। এমন কোনো অভিযোগ নেই আমরা হইলে কি ছেলে বেকার, কোনো কাজ করে না, যতই দিনের মেহনত করে বেকার টাকা যাবে। ছেলের যোগ্যতা হলো দুনিয়ার ক্যাটাগরি, যোগ্যতা ভালো চাকরি, হাকিকতে দিন এখনো আসে নাই। আল্লাহ আমাদেরকে পুরা দিন নসিব করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মেহনতের উপরে আল্লাহ রসুলের রক্ত তায়েফের ময়দান এবং উহুদের পাহাড় ভিজে গেছে। এরকম মেহনতের ময়দানে জুহুদে রহমানি যখন চলতেছিল, তো আল্লাহ তাআলা উম্মতের মধ্যে থেকে যোগ্যতা বের করছিলেন। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়েছেন, জিনার কারণে মদিনার প্রত্যেকটা ঘরে কান্না ছিল। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। খালিদের জন্য ভাই আসছেন আল্লাহ রসুলের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খালিদের কি হইল, তাকে আকলওয়ালা মনে করতাম, এখনো সে ইসলাম থেকে দূরে। তো এই কথা যখন ওনার ভাই ওনাকে বলছেন, আল্লাহ নবীর এই কথার তার দিলের মধ্যে চোট দিয়ে দিচ্ছে। উনি ফেরত আসছে, মুসলমান হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেকবালের জন্য দৌড়ায় গেছেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এমন কোন দিনের টাকা যা আসে নাই, আমি জান দেওয়ার জন্য বের হই নাই। যখন মারা যাইতেছে, ঘরে মারা যাইতেছে, উনি কাঁদতেছেন। ওনার পুরা শরীরের মধ্যে এমন কোন অঙ্গ ছিল না যেখানে তার জখমি হয়নি, কিন্তু উনি সাইফুল্লাহ ছিলেন, আল্লাহর তরবারি ছিলেন। এই জন্য মাস্তান দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলার বান্দার কাছে গুণকে চান, যখন মেহনত কুরবানির সাথে, মুজাহাদার সাথে, সহি তরিকায় নেহেজে নবুদের সাথে চলতে থাকে, তো উম্মতের মধ্যে ঈমানের হাকিকত আসে, সিফাতে কবুলিয়াত আসে। যে সিফাতের কারণে, গুণের কারণে সাহাবারা কবুল হয়েছেন, আল্লাহর গায়বী সাহায্য মদদ নুসরত ছিল,
যে মদদ আর নুসরত নবীদের সাথে আল্লাহ তাআলা গায়বে মদদ করছেন, সাহাবাদের জামানায় এরকম আল্লাহ তাআলার বান্দার মধ্যে পাওয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে হেফাজত করছেন। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওনাকেও মিথ্যা নবী আগুনে নিক্ষেপ করছিল, আগুন ওনার কোনো পশম পোড়াইতে পারেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ইয়াকিন ছিল, সমস্ত বনী ইসরাইল পেরেশান যে ইন্না লামুদরাকুন, মুসা তোমার সাথে আগেও পেরেশানি ছিলাম, এখন সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। তো মুসা আলাইহিস সালামের দিল আল্লাহর দিকে ছিল। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, দাঈর ইয়াকিন 100 ভাগ আল্লাহর দিকে হচ্ছে। আল্লাহ তাআলা এটা কোরআনে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। দিলের রুঝান আল্লাহর দিকেও আছে। চাকরি যত বড়ই হোক, ক্ষমতা যত বেশি হোক, কিন্তু সব কিছু আল্লাহর হুকুমে আছে। রিজিকের লাইনে ব্যবসা চাকরি যত দুর্বল হোক, রিজিকের ওয়াদা আল্লাহ তাআলা করছেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ যে জিনিসের উপর ইয়াকিন করে ওই আমলের দ্বারা বান্দা চালায়। যদি কোনো আমলের উপরে ইয়াকিন হয় তো ওই আমলের দ্বারা, ছোট আমলের দ্বারা আল্লাহর খাজানা থেকে নিয়ে আসে। যদি আল্লাহ তাআলা রিজিকের ওয়াদা কোনো চাকরি ব্যবসার সাথে করেন নাই, রিজিক আল্লাহ তাআলা আমাদেরকেও দেন, মাখলুককে দেন। ওয়া কাইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। সমস্ত মাখলুককে আল্লাহ রিজিক দেন, তারা আল্লাহর উপরে ইয়াকিন করে বের হয়। আর মানুষ চাকরি আর ব্যবসা কিসের উপরে ইয়াকিন করে, এজন্য এটা ছাড়া সে পায় না। আবার যে আমলের উপরে ইয়াকিন করে ওটাকে আসবাব হিসেবে রাখে, তো আল্লাহ তাআলা সুন্নাত এবং শরীয়তের কারণে, আল্লাহর হুকুম পুরা হওয়ার কারণে চাকরির মধ্যে আল্লাহ ইজ্জত দেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেন। ব্যবসায় বেশি কামায় এক জিনিস, বরকত এক জিনিস। ঈমানওয়ালা কামায়ের মধ্যে সে বরকতকে তালাশ করবে। যদি বরকতের ইয়াকিন হয় তো দ্বীনের কামের মধ্যে সে দুনিয়া ফিকির করবে, মশওয়ারার মধ্যে সে দুনিয়া ফিকির করবে না, রাষ্ট্রের মধ্যে দুনিয়া ফিকির করবে না, জামাতে গিয়ে দুনিয়া ফিকির করবে না, শুধু আল্লাহর জন্য করবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির 50,000 বছর আগে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মা। যখন সমস্ত কিছু পানির উপরে ছিল, মানুষকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সব কিছু লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখছেন, রিজিক আল্লাহ লিখে দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করতে পারো, তারযুকতুম কামা তারযুকাত তায়র তাকদু খিমাসাত রূহ বিতানা। তো আল্লাহ তাআলা তোমাদেরকে পাখিদের মতো খাবার পৌঁছাই দেন, রিজিক পৌঁছাই দেন। তারা সকালে খালি পেটে বের হয় আল্লাহর উপর ভরসা করে, আর বিকালে তারা পেটকে পরিপূর্ণ করে ফিরে। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, উলামা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামায়ের জন্য কোন কোন আমল বলছেন। এক সাহাবী জীর্ণ শীর্ণ, অসুস্থ এবং দুনিয়ার অবস্থাও খারাপ। ইয়া রাসূলুল্লাহ, তোমার কি অবস্থা? এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, গুরবাত, ফকিরি এবং অসুস্থতা। বলে ঘরে ঢোকার আগে বিসমিল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, কুল আল্লাহ সূরা একবার পড়ে জোরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। আল্লাহ রাসূল আমল বলে চলে গেছেন। ওই সাহাবী চলতেছেন, কিছুদিন পরে আল্লাহ রাসূলের সাথে দেখা, চেহারারও পরিবর্তন, লেবাসেরও পরিবর্তন। তোমার কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ, এই আমলের উপর ইয়াকিনের সাথে করার কারণে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, কামায়ের মধ্যে এমন বরকত দিয়েছেন যে নিজের প্রয়োজন পুরা হওয়ার পরেও অন্যদের প্রয়োজন পুরা করা যাইতেছে, অন্যদেরকে দিতে পারতেছে। এখন হলো এক পরিবারে 10 জন কামাই করে 10 জনে হাই হাই করতেছে, না শুকরার কালিমা করতেছে, না শুকরিয়ার লফজ বলতেছে। প্রত্যেকে জামানা এক ছিল, খুব সামনে না, অল্প সময়ের জামানা ছিল। এক পরিবারে একজন কামাই করতো, প্রত্যেকেই শুকরিয়ার কালিমা পড়তো, আলহামদুলিল্লাহ বলতো। আমল ছিল ঘরে, ঘরের মধ্যে যখন সূরা ওয়াকিয়া থাকবে, দস্তখানা থাকবে, ঘরের কোনা জিকির তেলাওয়াতের মধ্যে সর্বোচ্চ থাকবে, তালিম হবে, সুন্নাত থাকবে, সালাম থাকবে, আপুসের মহাব্বত, জান্নাতের বাগান ঘর হবে। এগুলো না থাকলে কামাই অনেক হবে, আমদানি এর চেয়ে বেশি হবে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, জিন্দেগি যেহেতু মুখতাসার, জিন্দেগি আমাদের ছোট ছোট, জিন্দেগির মধ্যে 4টা জিনিসকে অর্জন করা চাই। একটা হলো আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর সাথে নিজের তাকওয়া, যেটা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার ব্যাপারে শেষ দিকে বলতেন, বুঝাইতেন সাথীদেরকে যে তাকওয়া হলো একটা কাঁটাযুক্ত রাস্তায় যদি কোনো ব্যক্তি চাদর পরিধান করে চলতে থাকে, কতটুক সচেতনার সাথে নিজেকে বাঁচিয়ে চলবে, তেমনি ভাবে হারাম থেকে এবং নাজায়েজ থেকে, গুনাহ থেকে নিজেকে ওরকম বাঁচিয়ে চলা, হারাম থেকে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আখলাকে হামিদা, আমাল সালেহা, উত্তম আখলাক এবং উত্তম আমাল,
কখনো হারাম লোকমা দ্বারা সম্ভব না, হালাল কামাই ছাড়া। যদি মানুষ এই লাইনে সচেতন না হয়, জিন্দেগি হারামের উপরে চলতে থাকবে, মৌতের আগে হুশ আসবে। যেটা আলী রাজন বলছেন, আন্না শুনিয়া ওয়াইদা মা মা তো ইন্তাবাহু, মানুষ ঘুমের মধ্যে চলতেছে, অসচেতন আছে, মানুষ বেহুশ অবস্থায় চলতেছে, মৌতের আগে জাগ্রত হবে। দাওয়াতির আল্লাহর মেহনতের দ্বারা জিন্দেগির সব শোবাতে, সব জায়গাতে পুরোপুরি দিন আসে, পুরা সুন্নত শরীয়ত জিন্দা হয়। মেহনতের দ্বারা এই জিনিস চাওয়া হয়, প্রত্যেকটা মানুষ তার জিন্দেগির রূপকে আল্লাহর দিকে করায়, সুন্নতের উপর উঠায়, আল্লাহর হুকুমের উপর হারাম দিকে বাঁচে। এই জন্য মাত্র কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত রাখছেন আমলের সাথে। সূরা ওয়াকিয়া পড়বে, দুরূদ শরীফের আমল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কাসরতের সাথে পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাজার কয়েকবার হাজার পড়বে, সূরা কুল হুয়াল্লাহ, সূরা বিসমিল্লাহ সাথে 100 বার পড়বে, ইয়াকিনের সাথে চলতে থাকবে। আরো যত আমল আছে আল্লাহ তাআলা বেরোজগারকে রোজগারের ব্যবস্থা করবেন। কর্জ পরিশোধের জন্য মানুষ সেখানে দৌড়া, আল্লাহ রাসূল আমল শেখা দিয়েছেন, সকাল সন্ধ্যার আমল। আমাদের মেহনত শুধু দৌড়ঝাঁপ না, রাষ্ট্র তালিমের উপরে যে পরিমাণ আমরা সময় দিই, যদি এর চেয়ে কম হয় জিকির তেলাওয়াত কান্নাতের উপরে, তাহলে মেহনতের আদরাই থাকে যাবে। রাষ্ট্র তালিম এটাও একটা বড় মেহনত, জিকির তেলাওয়াত এবং দোয়া কান্নাকাটি, এটার দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হবে। এই সমস্ত আমল আল্লাহ রাসূল উম্মতের সামনে রাখছেন। সাহাবারা আমলওয়ালা ছিলেন, আমলের সাথে রাত কাটাইতেন, আমলের সাথে দিন কাটাইতেন। দিনের অর্ধেক আল্লাহর জন্য, রাতের অর্ধেক আল্লাহর জন্য। ওনাদের মধ্যে পুরো আমানতদারি ছিল। পরবর্তী জামানায় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী পঞ্চম খলিফা বলা হয়। যখন ওনার উপর খেলাফত আসছে, ওনার পূর্বে যে খলিফা ছিল, বাদশাহ ছিল, ওনাকে এক বুজুর্গ বলছেন, ভালো কিছু করতে পারো নাই, তোমার ছেলে যে ক্ষমতার লোভে খুব আনন্দে চলাফেরা করতেছে, তুমি মরলে সে বাচ্চা হবে, তোমার অযোগ্য ছেলেকে খেলাফতের আমানতকে ধ্বংস না করে উমর বিন আব্দুল আজিজ তাকে খেলাফত দাও, আখিরাতের একটা নাজাতের রাস্তা রাখো। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 40 থেকে 42 বছর গালেবান এরকম হবে ওনার বয়স। যখন দায়িত্ব দেওয়া হয়েছে, আমানতের বোঝা ওনাকে এরকম বাঁকা করে দিয়েছে, চলতে পারতেছে, 2-3 জনে ধরে ওনাকে নিয়ে চলতেছে। আল্লাহ আমাকে মাফ করেন। কোন দিনের দুনিয়ার কোন জিম্মাদারি আসলে এটার গরমি কেউ সহ্য করতে পারে। আফসোস, এই সমস্ত জিনিস উম্মতকে, বান্দাকে কোথায় নিয়ে যাবে? উমর রাদিয়াল্লাহু আনহু আমানতের জিম্মাদারি আসছে, রাজ্যে উনি পাগলের মতো পাহারাদারি করতেছেন, মুসাফিরের খেদমত করতেছেন, নিজের কাঁধে খানার বোঝা নিয়ে মুসাফিরের কাছে পৌঁছাইতেছেন। ফোরাতের তীরে একটা কুকুর দুর্ভিক্ষ হয়েছে, বন্যার কারণে কুকুর মারা গেছে, কাঁদতেছে যে হাসরের মধ্যে উমরের কি জবাব। মেহনত যদি ইখলাসের সাথে হয়, মেহনত যদি কুরবানির সাথে হয়, আখিরাতকে সামনে নিয়ে, তো বান্দার মধ্যে যোগ্যতার খনি আসবে, ভিতরে রং হবে। এক মেহনতের দ্বারা, এক বান্দার দ্বারা হাজারো মানুষ হেদায়েত হবে। যেরকম সাহাবারা ছিলেন, এক একজন সাহাবের এক এক কদম, এক এক সফর, এক এক দেশকে আল্লাহ তাআলা হেদায়েতের নূরের মধ্যে নিয়ে আসে। তাবেঈনদের, তাবেঈনদের, পরবর্তী জামানা আইম্মায়ে মুজতাহিদিন এবং বুজুর্গানে দ্বীনের এক এক জনের এক এক সফরে কত মানুষ, হাজারো লাখো মুসলমান। যেন সিফতের সাথে চলতে হবে। মেহনতের দ্বারা আল্লাহ যে সিফতগুলা চান, শুধু চলাফেরা ঘোরাফেরা এটা কিছুই না আল্লাহর কাছে। চলাফেরা ঘোরাফেরা মানুষ দেখে চলতেছে, ঘুরতেছে, কিন্তু দিলের রুঝান কোন দিকে, কি চাইতেছে বান্দা, বান্দা কোন লাইনে আগে বাড়তেছে। এই জন্য মাহতাম দুঃস্থ বুজুর্গ, দুনিয়ার মহাব্বত সমস্ত জিনিসের মূল। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই আমল বলে দেন যে আমলের দ্বারা আমি আল্লাহর কাছে দামি হয়ে মানুষের কাছে দামি হইতে পারি। মানুষ আমাকে পছন্দ করে, প্রিয় বানায়, আর আল্লাহ আমাকে আল্লাহর কাছে পছন্দ হইতে পারে। তো আল্লাহ রাসূল বলেন, ইযহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াসআদ ফিমা ইনদান্নাস ইউহিব্বুকান নাস। দুনিয়াকে দিল থেকে বের করো, আল্লাহ তোমাকে মহব্বত করবে। আর মানুষের কাছে যা আছে এটাকেও দিল থেকে বের করে দেবে। মানুষের কোনো জিনিসের তলব, মানুষের কাছে পাওয়ার তলব তোমার কাছে না থাকে, তাহলে মানুষের কাছে তুমি দামি হবে। এই জন্য ভাই চলতে হবে দুনিয়াতে। দুনিয়া দিনের ভিতরে আসছে, শেষ হয়ে যাবে। একটা হলো দুনিয়া পকেটে আসে, কিন্তু দুনিয়ার ফিকিরে নাই। ওলামায়ে কেরাম বলেন, সে দুনিয়াদার না। দুনিয়া পকেটে 1 টাকাও নাই, 24 ঘন্টা দুনিয়ার ফিকিরে সে দুনিয়াদার। দুনিয়া এবং দিন দুইটা একত্র হইতে পারে না। মানে হাব্বা দুনিয়া ও আদাব হবে আখিরাত।
যারা দুনিয়ার মহব্বত হবে আখেরাত তার ক্ষতি হবে। ওমান আহাব্বাত আখিরাত আদাল্লা বিদুনিয়াহু ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার দিলের মধ্যে আখিরাতের মহব্বত হবে, দুনিয়া কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আখিরাতকে আল্লাহ চমকায় দিবেন। আর দুনিয়া জিল্লুল আখিরা, দুনিয়া আখিরাতের ছায়া। দুনিয়া যা সুন্দর হবে আখিরাত তার সুন্দর হবে, এরকম কোনো ওয়াদা কোথাও নেই। কিন্তু যার আখিরাত সুন্দর হবে আল্লাহ তার দুনিয়াকে সুন্দর করে দেবেন। আল্লাহ দুনিয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত নবী এবং সাহাবাদের মেহনতের মধ্যে আখিরাতের ফিকির ছিল। এই মেহনতের দ্বারা আখিরাত স্মরণ হয়। সবসময় আমার আখিরাত, যার আখিরাত সামনে থাকবে, কোটি টাকার উপরে তার রেখে দিলে 1 টাকাও এখান থেকে সরবে না। যে কোনো আমানত দেওয়া হবে, আমানতকে কম্পিত অবস্থায় পুরা করবে। তার আখিরাত সামনে, মৌত সামনে, জান্নাত জাহান্নাম সামনে, মৌতের কবরের মধ্যে সাপ বিচ্ছু আযাব সব তার সামনে আসে, আল্লাহ সামনে, আখিরাত সামনে। এই দুই জিনিস যদি না থাকে তাহলে লেবাস আর আকৃতি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন সকলকে। লেবাস আর আকৃতি পরিবর্তন খুব জলদি আসে। বাইতুল্লাহ থেকে 300 মূর্তি বের হইতে লম্বা সময় লাগছে। ভিতরের নূর আল্লাহ দেখে। মানুষের সমস্ত ফায়সালা ভিতরের উপরে, বাহিরের শব্দ কোনো ফায়সালা নেই। কবরের শান্তি, এই জন্য তাকওয়া, তাওয়াক্কুল, সবর, কেনাআত, শুকর, জুহদুদ দুনিয়াকে দিল থেকে বের করা, আখিরাতকে বসানো, এগুলো হলো আসল জিনিস। সাহাবাদের আমল এত উঁচা কেন ছিল? সাহাবাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত বিলকুল ছিল না। দুনিয়াকে দিল থেকে বের করছেন, আখিরাতকে বসাইছেন। জন্য এক সাহাবী বলতেছেন তাবেঈনদেরকে যে তোমরা সাহাবাদের চেয়ে বেশি মেহনত, মুজাহাদা, কুরবানি, জিকির, তালাওয়াত বেশি করতে পারো, কিন্তু সাহাবাদের আমলের ধারে পৌঁছবে না। তো কেন এটা? সাহাবাদের দিলের মধ্যে আখিরাতের তলব ছিল, জজবা ছিল, দুনিয়া দিল থেকে বের করছে। এই জিনিস মেহনতের দ্বারা এই জিনিস পয়দা হয়। দুনিয়া আল্লাহ বরকত দিবে যখন সাথে ঈমানওয়ালা, কুরবানিওয়ালা হবে, দ্বীনের তাকাজা পুরা করনেওয়ালা হবে, আল্লাহর উপর ইয়াকিন হবে, সুন্নাত শরীয়তের পাবন হবে, কদম কদম উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে চলবে। কারণ আল্লাহ কোরআন হাদিসকে কিয়ামত পর্যন্ত উম্মতের রাহবরের জন্য দিয়েছেন, আর উলামায়ে কেরামকে এটা নিগরানির জন্য দিয়েছেন। যতক্ষণ যে সাথে যে ব্যক্তি উলামায়ে কেরামের দ্বারস্থ হবে, ওনাদের কাছে পুছ অর্থাৎ জিজ্ঞেস করে করে চলবে, সে হেদায়েতের রাস্তা বাকি থাকবে, দিনের উপর বাকি থাকবে, হেদায়েতের রাস্তার উপর চলা সহজ হবে। আর যদি নিজের কোনো জিনিসের উপরে যে হালাতের মেজাজ আসে, গাফলতের পর্দা করে যায়, তাহলে সে হকের রাস্তা থেকে গুমরাহের রাস্তা থেকে চলে যাবে, নিজেও বুঝবে না। হারামের মধ্যে ডুবে থাকবে, নিজেও বুঝবে না। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আমার উস্তাদ মুহতারাম মুফতি কামাল আহমদ রাশিদ রহমত বরকাতুহু হুজুর তকিসমানের ছাত্র ছিলেন। ওনার এখানে ওনার মাদ্রাসায় দারুল উলুম করাচিতে ছিলেন। হুজুর এই সমস্ত মানে বান্দার সাথে মালে হারাম, হারাম মাল, চাকরি বাকরি, এই সমস্ত লাইনে অনেক কিতাব লেখছেন। হুজুর বলেন যে এই সমস্ত কিতাব মানুষ কম চেনে। আর ইবাদতের লাইনে উলামায়ে কেরামকে, মুফতিদেরকে যেরকম মানুষ জিজ্ঞেস করে, মুআমালাত মুআশারাতের লাইনে এই সমস্ত মাসলা জিজ্ঞেস করেন। নামাজ কেমন করবো, রোজা কিভাবে করবো, হজ অবশ্যই দ্বীনের মেহনতের মধ্যে উলামায়ে কেরাম থাকে। হজের সফর অবশ্যই উলামায়ে কেরাম থাকাছে, উমরার সফর অবশ্যই উলামায়ে কেরাম থাকাছে। দ্বীনের কোনো সফর উলামায়ে কেরাম নাই, আদরা থাকবে। আল্লাহ আম সাথীদের মধ্যে সবার মধ্যে যোগ্যতা দেয় নাই, সবার মধ্যে এলেমের তলব নাই, এলেম অর্জন করার নেশাও নাই, আবার মেধাও নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দ্বীনের মেহনতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেন মেহনতের মধ্যে কুরবানি, মুজাহাদা, ইখলাসকে সামনে রাখা, আল্লাহর উপর ইয়াকিন করে চলতে থাকা। সাহাবাদের যখন যে দাগ আসছে, সাহাবারা আল্লাহ তাআলার দ্বীনকে সামনে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবারা মদিনা থেকে বের হয়ে গেছে। কত কষ্ট ছিল সাহাবাদের জন্য যে আল্লাহ রাসূল জীবিত আছে আর দ্বীনের তাগাদায় চলতেছে। আল্লাহ রাসূল মুআজ, তুমি যখন এখানে ফিরে আসবে আমাকে আর পাবে না। কত কষ্ট ছিল এটা সাহাবাদের জন্য। এরপরও দ্বীনের তাগাদায় সাহাবারা চলতেছেন সমস্ত দুনিয়াতে। সাহাবাদের লাব্বাইক বলা আর সাহাবাদের আল্লাহর দ্বীনের জন্য লাব্বাইক বলে যে বের হয়ে যাওয়া, ওনাদের কবর সাক্ষী ওনারা হক আদায় করছে, মেহনতের হক আদায় করছেন। বাচ্চাদেরকে এতিম বানাইছেন, বিবিদেরকে বিধবা বানাইছেন। আমরা তো নিজেরা কুরবানি করি আর পুরা দিন ঘরের মধ্যে জিন্দা হওয়া চাই। কুরবানি আমারও লাগবে, ঘরেরও লাগবে। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া নিত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে চলা।
উনি নিজে কোরবানি করছেন, ছেলে এবং বিবি, হজের পুরা নকশাতে ওনাদের কোরবানি। এই জন্য মাতান দুস্থ বুজুর্গ, আমার লম্বা সফর, অপশ্চুর সফর, এটা শুধু আমার কোরবানি না, আমার পরিবারের কোরবানি, বিবির কোরবানি, বাচ্চার কোরবানি, পুরা দিন জিন্দা হওয়ার জন্য প্রত্যেকের কোরবানি লাগবে। যদি আমার ঘরে কোরবানির কোনো আসন না থাকে, আমার মেহনত আমার মধ্যে থাকে, আল্লাহ না করে মৌতের পরে ঘর থেকে দিনের জানাজাও বের হবে, ঘরে দিনের কোনো বিছনা বেডিং একসময় হাতিয়ে দিয়ে দিবে, যে দরকার নেই। এক ব্যক্তির মাল সম্পদ এক দেশের মার্কাজে রাখছে, কিন্তু মেহনত এরকম আল্লাহ সন্তানের মধ্যে পড়া মেহনত নেই। এই জন্য ভাই মেহনত করা দিন জিন্দিগি আসার জন্য। ইলিয়াস রহমতুল্লাহ, আমি মেহনতের দ্বারা ওই অবস্থা ফেরত চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে দিনের যে অবস্থা রেখেছিলেন মদিনাতে, ওই রকম অবস্থা আবার জিন্দা। দাওয়াতের দ্বারা, মেহনতের দ্বারা একটু ইয়াকিনের পরিবর্তন হবে, আমালের মাহলের পরিবর্তন হবে। এই জন্য ভাই যখন উম্মত কোরবানির সাথে আল্লাহর রাস্তায় চলতে থাকবে, মাকামের মেহনতে ইখলাসের সাথে জমতে থাকবে, তখন আল্লাহ তাআলা উম্মতের দ্বারা কাজ নিবে। এর আসলে ইনশাআল্লাহ সাহাবাদের মতো লব্বাইক বলতে হবে। জ্যৈষ্ঠ মাস কোন মৌসুমে খরচ মানুষকে আল্লাহর রাস্তায় বের হওয়া, এই যদি মোবাইল ছাড়া না হয়, হেদায়েতের তলবের সাথে না হয়, আমিরের হেদায়েতের সাথে না হয়, ইজতেমা ইনফরাদে আমলের পাবন্দির সাথে না হয়, সুন্নাত ছড়িয়ে দেওয়া না হয়, এটা শুধু ঘোরাফেরা হবে। 40 দিন ওয়াক্ত পার হবে, হেদায়েতের নোট থেকে তাআল্লুক আল্লাহ থেকে দূরে থাকে। আমরা তো খুশি হয় এত জামাত, ওলামায়ে কেরাম বলেন, আমাদের মুরব্বীরা বলেন, জামাত যত বের হয়েছে এর চেয়ে বেশি কান্নেওয়ালা থাকা চাই, কান্নেওয়ালা থাকা চাই। আল্লাহ শত জামাত বের হইতেছে, এই সমস্ত সাথীদের তালিম তরবিয়ত আপনার জিম্মা। যদি ওয়াক্ত সহিভাবে পড়া করে, কোরবানির সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে, তাহলে 40 দিন আল্লাহর ওলি বানায় দিবে। 3-4 লাখ কিছু হইতেছে না কেন? আল্লাহর সাথে যোগাযোগ নষ্ট হওয়ার সমস্ত আসবাব সাথে আছে। ওয়াক্ত পড়া হইতেছে না, আমিরকে মানা হইতেছে, কোনটাই হইতেছে। এই জন্য আল্লাহ হেদায়েতের ওয়াদা কোনো ওয়াক্তের সাথে লাগে না। 4 মাস হেদায়েতের, 4 মাস হইলে হেদায়েত হয়ে যাবে। যদি 4 মাস সহিভাবে না হয়, তো 4 মাসের জিন্দিগি বিগড়াবে। মেহনতের দোষ হবে, দোষ তো মেহনতের না, মেহনত অনেক উঁচা। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে বাদশাহী দিয়ে দেন, আমাকে এমন বাদশাহী দেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, এমন বাদশাহী দেন যে আমার পরে আর কেউ দেন। আল্লাহ বাদশাহী দিয়ে দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ভাইকে নবী বানার জন্য চাইছেন, আল্লাহ লম্বা ইহসানাত বয়ান করছেন। দাওয়াত ইলাল্লাহর মেহনত এটা অনেক উঁচা মেহনত। আল্লাহ কোন মেহনতে আমাদেরকে লাগেছে, যে মেহনতের আজমত, এই মেহনতের গুরুত্ব না থাকে তো খেলাধুলার মধ্যে হবে। বাচ্চা কষ্ট করে বালি দিয়ে ঘর বানায়, নিজে লাথি দিয়ে ভেঙে ফেলে। মন চাইলে গাছটা শরীর হবে, মন চাইলে তালিমে বসবে, মন চাইলে একটু করবে, না মন চাইলে ভালো লাগছে না যাবো না। দিনের মেহনতের মহতাজ আমরা সকলে, আল্লাহ কেউ মহতাজ না। যদি কোনো ব্যক্তি মেহনত না করে, তো আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্যতা দিবেন, অমুসলমানকে মুসলমান বানাবেন, দিনে তাকাতে ব্যবহার করবেন। হুদহুদ পাখির দ্বারা বড় খানদান, বড় এক জাতিকে আল্লাহ মুসলমান বানাইছে। হুদহুদ পাখির ঘটনা জানি না? রানী বিলকিসের ওই সম্প্রদায় পরবর্তীতে হিজরত করে মদিনা আসছে, মদিনার আনসারী তারা। এক পিঁপড়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে বয়ান করছে। এজন্য আল্লাহ আমার উপর ইহসান করছেন। আমরা মুহতাজ, হেদায়েতের মুহতাজ, আল্লাহর কাছে আখিরাত বানানোর মুহতাজ। যে আমরা মেহনতটাকে এইভাবে নেই, মহল্লা তালিম হবে না, মহল্লা গাছ হবে না, জামাতের ঘর পাওয়া যাইতেছে না, টাকা যা লাভই বলতেছে না, বিদেশে জামাতের লোক পাওয়া যাইতেছে। এই মাল আল্লাহ দিয়েছেন, আল্লাহ মিনিটে ফকির বানায় দিতে পারেন। এমন রোগ হবে যে জায়গা বিক্রি করার কাজ হবে না। সবসময় এটা খেয়াল রাখে, এই মাল আল্লাহ দিয়েছে। এজন্য আল্লাহ বলছেন, এটাও আসছে যে ইবনে আদম সন্তান পকেটের দিকে খেয়াল করবে না। লা তানজুর ফিল গায়ব, লা তানজুর ফিল জিব, পকেটের দিকে খেয়াল রাখবে না। উনজুর ফিল গায়ব, আল্লাহর খাজানার দিকে, গায়বের খাজানার দিকে ইকিন করবে। দুনিয়ার জন্য কত টাকা কর্জ হয়, বিয়ে শাদীর জন্য কর্জ করে, 1.5 লাখ 2 লাখ টাকা কর্জ করে হজে আল্লাহর রাস্তায় 5 মাসের সফর, এটা বোঝা মনে হয়। যেন বাহিরে যখন সফর করবে, উম্মতের অবস্থা যখন আসবে, দিলের পেরেশানি আসবে, দিলের মধ্যে পেরেশানি আসবে। এজন্য ভাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইলিয়াস হযরত রহমাতুল্লাহ বলতেন যে এই মেহনতের হক হইল দ্বীনের তাকাজায় লাব্বাইক বলা এবং দ্বীনের তাকাজা জান মালকে আল্লাহ যেন ব্যবহার করা। এই জন্য মেহনতের, আল্লাহ যে মেহনত দিচ্ছেন এই মেহনতের হক আদায় করা, শুকরিয়া আদায়। তাকাজা আসছে, আমি বসে নিলাম, আমি বসে আছি, যে না, যদি কেউ তাকাজা না পুরা করে আল্লাহ তার আরেক বান্দাকে দাঁড়া করাই দিবে। এই জন্য সবসময় মার্কাজে আসা, তাকাজা পুরা করার জন্য।
যে টাকাতে আমি লাভবাহিক বলবো আল্লাহর আছে কম বেশ সময়ের জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। ঘর দেওয়া হয়েছে, ঘর দেওয়া হবে, মসজিদ চাওয়া হয়েছে, মসজিদ দেওয়া হবে। সাথে পাওয়া যাইতেছে না, আমি তৈরি হয়ে যাই বিদেশের জন্য, আমি চিল্লার জন্য, মাসুরাদের জন্য। সব মেহনতকে করা দরকার, মাসুরাদের মেহনত, মোকামে আমাল। দেখেন মসজিদ হইলো আমালের মার্কাজ, হেদায়েতের মার্কাজ। মসজিদের সাথে আমার সম্পর্ক কম হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঘাটতি হইতে থাকে। মসজিদ হলো হেদায়েতের সব কিছুর মার্কাজ, হলো মসজিদ। মসজিদেরকে আমালের দ্বারা আবাদ রাখা, যেন মসজিদের মোকামে পাঁচ আমল অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোরবানির সাথে অর্থ লাগাবে, তার ভিতরে ঈমান এবং আখিরাতের যে সম্পদ, আল্লাহর সাথে মহব্বতের যে সম্পদ অর্জন হবে, ওইটাই সম্পদ বাকি থাকবে মসজিদের পাঁচ আমলের দ্বারা। যদি আল্লাহর রাস্তা থেকে ফেরত আসার পরে মসজিদের আমলের সাথে জুড়ে না থাকে, তাহলে সম্পদ শেষ হয়ে যাবে। এই জন্য ভাই আমাদের মশওয়ারা সবগুলো ফিকিরের সাথে হওয়া যায়। কোতোয়ালির মশওয়ারা হয় মাসে আসলাম বসলাম চলে গেলাম, এরকম না। রাত্রে কাঁদতে থাকা, আল্লাহ রসুলের জামানা একটা ফাইসালা হবে। বদরের যুদ্ধে সকালে সারা রাত আল্লাহ রসুল কাঁদতেছে, সারা রাত তাবুনে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, চাদর মোবারক করে গেছে। আবু বকর হাসবুক ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, বাস হয়ে গেছে, আল্লাহ ফাইসালা করছেন। কাঁদতেছেন সারা রাত। আগামীকাল আল্লাহ ছোট এক জামাত যদি শেষ হয়ে যায়, দুনিয়াতে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, ইবাদতে কাঁদতেছে। একটা আমলকে কবুল করার জন্য কান্না লাগবে। মার্কাজে কান্নার জামাত প্রত্যেক মসজিদে থাকবে। সব গুজারি কান্নার রাত্র, সব গুজারি বেশি ঘুমার রাত্র না। বিশুদ্ধবার রাত অন্য রাতের চেয়ে কম ঘুমানো চাই। বিশুদ্ধবার রাত কেন? আরবদের এই রাতের কদর আছে। এখনো যান, হজে যান, উমরাতে যান, মক্কা মদিনা ছোট ছোট বাচ্চারা, 2-1 বছরের বাচ্চাও জুমার রাত্রে ঘুমাইতেছে। মদিনার সেহেন, মক্কার সেহেন, হারেমান শরীফের সেহেন, মসজিদের বাহিরে বাচ্চাদের মহিলারা সারা রাত ইবাদত করছে। ওই দিন তোয়াফে ভিড়, সব জায়গায় ভিড়। আজকে বৃহস্পতিবার, ভুলে গেলেও ভিড় দেখে বোঝা যায়। বিশেষ বৃহস্পতিবার রাত্র খানা পিনা আর ঘুমের জন্য না, এই রাত্রকে কোরবানি করা, জিকির তেলাওয়াত কান্নাকাটি, পুরা সপ্তাহের নূরকে নিয়ে আসতে হবে। পুরা সপ্তাহ আল্লাহর কাছ থেকে এক শক্তি চাইতে হবে। তাহলে এক সবগুজারি উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। তাহলে খালি রেওয়াজ রসমিয়া দিয়ে হবে। আসলো গেল, এত কষ্ট করে আমরা আসতেছি, এই পায়ে হেঁটে কষ্টের মধ্যে কাদাই করে, এটা তো এমনি। যদি এটার সাথে রুহানিয়াত থাকে, নুরানিয়াত থাকে, আল্লাহর জন্য ইখলাসের সাথে হয়, কুরবানির সাথে, হেদায়েতের সাথে হয়, তাহলে ইনশাআল্লাহ এক একটা সবগুজারি বান্দাকে কোন জায়গায় পৌঁছাবে। তো এর আছে তো ইনশাআল্লাহ। এই মেজাজের সাথে ইনশাআল্লাহ সবগুজারের ইহতেমাম, মশওয়ারার ইহতেমাম, হালকার মশওয়ারার ইহতেমাম, সবগুলো এখানে কেউ বাহবা দিবে না, টাকাও দিবে না। আল্লাহর খাজানা জমা হইতেছে, ওনার খাজানা থেকে নেওয়ার জন্য আমার মশওয়ারা, সবগুজারি, হালকার মশওয়ারা, লম্বা মশওয়ারা, থানা ইউনিয়নে যাওয়া, যার সামনে এটা থাকবে তাকে কোনো তশকিল করতে হবে না। সেদিনের নিজের জান মালকে আল্লাহর জন্য দেওয়ার জন্য খুশি হবে, খুশির সাথে ব্যবহার করবে। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিলবে দুনিয়াতে মেহনত, মুজাহাদা, দিলের এবং বাহিরের ভিতরের ফিকির, হাসদ তার সাথে হবে। যদি সাহাবাদের মেহনত, ফিকির এবং দর ব্যথা, উম্মতের দর ব্যথা আমাদের থাকে, তো নবী সাহাবাদের সাথে হাসদ হবে। এই কথার ইয়াকিন হয় ভাই। এই জন্য ইয়াকিন হইলে হিম্মত করে দাঁড়াইতে হবে। 5 মাস জিনাদের হয়েছে 4 মাস, সমস্ত দুনিয়া খোলা, সমস্ত মক্কা মদিনাতে 200-150 দেশের থেকে মানুষ আসে হজে উমরাতে, হজের মৌসুমে। উম্মতের আমালের কত অবস্থা, উম্মতকে কয়টা জামাত, কয়জন আর দাওয়াত দিতে পারে। উম্মতের সহি ঈমান আছে, সহি ইয়াকিন আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদের ব্যথা, আমানতের মেহনতের আমানত নিয়ে দেশে ফিরে সমস্ত দুনিয়া আমাদের দিকে তাকায় আছে।